এই সেই প্রাণের নবগঙ্গা, টলো টলো জল। কচুরিপানাগুলো এত জলের ঠাই না পেয়ে তীরগুলোতে এসে ভিড় বেঁধেছে। ওপারে সাঁতরে পার হয়েছে এক সময়, এখন আর সম্ভব না। এই সেই নদীর ঘাটটা ওদিকে লম্বা হয়ে অনেক দূর ভাঙতে ভাঙতে গেছে, যার ফলে এদিক থেকে আবার ওঠার ব্যবস্থা হয়েছে। এখানে কাঁঠাল গাছের গুড়ি, এখানে বট গাছের ঝুড়ি, এখানে নদী, সেটার পাড়েই স্কুলটা পরিত্যক্ত হয়ে আছে, সব অতীত করে দিয়ে যাচ্ছে। নিজেকে নিঃস্ব করে দেই, নিঃস্ব হয়ে যাই। এইটা ছিল ঘাট, সেই ঘাটটা এখন জঙ্গলে ভরে গেছে। এটা বাড়ি, এইটা হচ্ছে আমাদের বাড়ির এই পাশটায় হচ্ছে মাগুরা নড়াইল রাস্তা। এটা বাড়ি, এটা আমাদের বাড়ির প্লট। ওখান থেকে রাস্তা থেকে শুরু, এদিক দিয়ে রাস্তার এই পাশটাতেই, এর পাশে আছে ওপাশের রাস্তার এই পাশে নদী, দুটো যোগাযোগের মাঝখানে আমাদের বাড়ি। বৃষ্টি কাদায় ভিজে আছে। অনেক পুরনো একটা তেঁতুল গাছ। এই সেই স্কুল, 1948-এ রেজিস্ট্রেশন হয়েছে ঠিক, তারও অনেক আগের থেকে। যদি সিকুয়েন্স ধরা হয় তারপরে 300 বছরের পুরানো এটা। স্কুলের এক প্রধান শিক্ষক এখানে কিছু গাছ লাগিয়েছিলেন এক সময়, সেই স্মৃতি। স্কুল এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াতে স্কুলের সব কিছু লুট হচ্ছে। স্কুলের আঙিনায় পাট কাঠি। এটা স্কুল এই অবস্থা হয়ে আছে। স্কুলের গাছগুলো এই হচ্ছে স্কুলের গাছ, নদী। এটা আমাদের শ্মশান ঘাট, পারিবারিক শ্মশান ঘাট, আমাদের মূল ঘাটের সাথেই। এখানেই আমাদের পূর্বপুরুষেদের, আমাদের সকল পূর্বপুরুষকে, যারা এই মনখালিতে বাস করতেন, এখানে দেহত্যাগ করেছেন, তাদেরকে এখানেই দাহ করা হয়েছে। যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, জায়গাটায় নষ্ট করে ফেলেছে। এই যে জায়গাটা, এই যে কালো গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বেল গাছ। হ্যাঁ, এটাই তো বেল গাছ নাকি দেবদারু গাছ? এর উপরেরটা বেল গাছ। হ্যাঁ, এর উপরেরটা বেল গাছ, ওটা দেবদারু গাছ। ওর নিচে এই যে ওর গোড়াতেই আমার মা বাবাকে দাহ করা হলো। এখানে সেই নদী, শেষ অস্থি নদীতে বিসর্জন দেওয়া হলো। এই সেই প্রাণের নবগঙ্গা। কাঁঠাল গাছের গুড়ি, যেটাতে যে কোনো রাজসিংহাসনের থেকেও বসে বেশি আরাম পাওয়া যায়। বট গাছ ঝুড়ি মেলে আছে। নদীতে পাট জাগ দেওয়াতে এই অঞ্চলটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমরা কেউ থাকি না। বাড়িটাও কেমন যেন, অঞ্চলটাও যেন কেমন কেমন হয়ে গেছে। এই যে ঘাটটা, এই ঘাটই ছিল আমাদের পৈতৃক ঘাট। এই ঘাটটা ওদিকে অনেক লম্বা হওয়াতে এই পাশ দিয়ে আবার নামার ব্যবস্থা করা হয়েছে। এই সেই প্রাণের নবগঙ্গা। ওই যে পাশে, এখানে খেয়া একসময় ছিল না,
আমরা যখন ছোট ছিলাম ছিল না, টাবুরে বা এটা ওটা সেটাই পার হতাম। এখন এখানে একটা খেয়া হয়েছে। কি সুন্দর ভরা নদী, তীর ছাপিয়ে ওঠেনি, একসময় তীর ছাপিয়ে উঠতো। ও তো বই কি বলবে না, ও তো আমার বলতে বলবে না, অগ্নিদগ্ধ তো পিণ্ড হলো আগে। না ঠিক আছে, অগ্নিদগ্ধ তো আগে দিতে হবে। তারপরে হচ্ছে পিতা মাতা, হুম। আর তারপরে যে তুমি যে পিণ্ডর জন্য হবিষ্যি রান্না। এর পিছনটা ছিল আমাদের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের আগের ঘরগুলো এখানে ছিল, জঙ্গল হয়ে গেছে। এখানে অনেক আগে ঠাকুর ঘর ছিল, সেই ঘরটা পুরনো ঘরটা নাই, এখন নতুন একটা ঘর দেওয়া হয়েছিল, তাও অনেক বছর আগে। বাড়ি ঘর দুয়ার সব পুরো হয়ে গেছে, বছরের পর বছর পড়ে থাকতে থাকতে শুধু বনটা সামলায় রাখে এটা। তাল গাছ, তাল পড়েছে। এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি, অর্থাৎ এখানে ছিল তুনু কাকাদের, হরেন দাদুদের ঘর। বিভিন্ন জায়গায় থাকাতে ঘরটুকু আর নাই। এটা হচ্ছে আমাদের আর একটা ঠাকুর ঘর, এই জায়গাটা। এখানে একটা শিউলি গাছ ছিল, বোধ হয় আছে কি দেখতে পাচ্ছি না। এটা ছোট একটা শিউলি গাছ, এটা এখানে একটা মূল শিউলি গাছ ছিল যাতে পূজা হতো। এটা আমাদের আর একটা ভিটা, সরি ঠাকুর ঘর, ছোট ঠাকুর ঘর, এখানে পূজা হতো। এই দুই ঘরে, এই যে প্রথম যেটা দেখালাম ওই ঘর 6 মাস, এ ঘরে 6 মাস, এভাবে ঠাকুর আসা যাওয়া করতেন। আর পরের দিকে, অর্থাৎ তা প্রায় 45 বছর হবে ঠাকুর আর এই পাশে ওইভাবে আসেননি। মাঝখানে এসেছিলেন যখন গোপাল দাদু বেঁচে ছিলেন, তখন গোপাল দাদু এটা এখানে রেখেই মোটামুটি করতেন। এর পরবর্তীতে আবার ওই নতুন ঠাকুর ঘরে চলে যায়। এটা গোপাল দাদুকে এই ঘরটা করে দিয়েছিল জুলফিকার ভাই সহ রহমান ভাইয়ের নেতৃত্বে। এক কথা যেটা বলে ছাত্ররাই আসলে ছাত্রত্বের অনুভূতি থেকেই করে দেওয়া। গোপাল দাদুর এখানে একটা ছোট রান্নাঘর করে দিয়েছে। এই পাশে গোপাল দাদুর ঐতিহাসিক সোনের ঘরটা ছিল, সেই সোনের ঘরটা পড়ে গেল। এখানে ঘরটা ছিল, এখানে সেই সোনের ঘরটা পড়ে যাওয়ার পরে সেটার ওঠেনি, সোজা হয়ে দাঁড়াতে পারেনি আর, না পারারই কথা। এই যে পাশটাতে হ্যাঁ, এই যে গোপাল দাদুর বাথরুম, এখানে উনি বসতেন 3-4 ঘন্টার জন্যে, আরও বেশি, কখনো কখনো আধা বেলা। এখানটাতে দুটো আম গাছ, খুব অনেক বড় বড় দুটো আম গাছ ছিল। ওই আমের আকারের লোভের কারণেই আমরা সব ছোটরা ঘন্টায় ঘন্টায়, আধা ঘন্টা পর পর সুযোগ পেলেই এসে ঘুরে যেতাম এখান থেকে। আম পাওয়ার জন্যে।
এই যে বাড়ি, বাড়ি তো এখন হয়ে গেছে বাগান, বাগান বাড়ির মতো অবস্থা বলা যায় না। বাগানের মধ্যে একটা ঘর, নাকি ঘরের মধ্যে বাগান, ভাইস ভার্সা। এই যে অনেক পুরানো পাতাবাহারি গাছ, এখনও কিছু পুরানো স্মৃতি দেখা যায়। এটা বোধহয় একটা সজনে গাছ। এই সেই এটা আমাদের পুরানো, হ্যাঁ অনেক পুরানো একটা সজনে গাছ। আর এই বাড়ির এই যে কত মোটা গাছটা, সাক্ষী হিসেবে আছে। এই জায়গাটায় আমার হরেন দাদু কিছু চাষ করতে মনে হয় না। আমরা এখন কলা গাছ টাছ লাগিয়ে এটাকে একটা জঙ্গল করেছি আর কি। জাস্ট বাড়ির মধ্যে আমার বোন ছাড়া আর খোকন দাদু অর্থাৎ গোপাল দাদুর ভাই ছাড়া কেউ নাই। এই হচ্ছে জঙ্গল, পুরো বাড়ি প্রায় পুরো বাড়ির মতো হয়ে গেছে। এই আর একটা গাছ, কামিনী ফুল গাছ, এটা কালের সাক্ষী। এখানে শেফালি ফুল গাছটা এখনও আছে, এটাও কালের সাক্ষী, কিন্তু মূল গাছটা মরে তার গোড়া থেকে আর একটা হয়ে আছে, এই জন্যে কালের সাক্ষী বলে তাকে স্বীকার করা যায়। এটা অনেক পুরানো গাছ, 50-এর বেশি তো হবেই, 60 বা 70 বছর টছর হতে পারে এই গাছটা। এই যে পিছনটা, মানুষজন কম থাকলে না থাকলে যেমন হয় সেরকম পরিবেশ, নিভৃত তপবন। রিপেয়ার করা হয় না প্রায় 30 বছর হয়ে গেল। 30 কি হলো, 25 মতো। যাই হোক, দীর্ঘমেয়াদী রিপেয়ার ছাড়া। ওই যে ওখানে ইট, এই যে ইট কিনে রাখা হয়েছিল, এটাও তো 20 বছরের অথবা 15 বছরের কাছাকাছি। বাবার লাগানো পেয়ারা গাছটা, এই যে খোকন দাদু বসে আছে। আমার মায়ের রান্নাঘর, এটাও অনেক পুরানো হয়ে গেছে। গাছপালাগুলো দেখতে পাচ্ছি বড় হয়েছে বেশ। এই জামরুল গাছটার বয়সও 40 বছর মতো বয়স হবে। বেল গাছটাও অনেক পুরানো, যদিও সেগুলো বাড়ার সুযোগ পাইনি। লেবু গাছ, অনেক ধরনের গাছ আর কি। কলপাড়ে নারকেল গাছ, বাতাবি লেবু, জামরুল, টয়লেট, সবই পুরো পুরো হয়ে আছে, ব্যবহারের অনেকটাই অনুপযুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে রাস্তাটা, এই পাশের জমিটা বিক্রি করে দেওয়া আগেই এই পাশ হচ্ছে বাগিচা। ফল ফলারি যে হয় তা না, এই বাগিচার থেকে ওই যে বাড়িটা।